জেলা থেকে সরাসরিতে এবার বাঁকুড়ার খবর দেখাবো। বাঁকুড়ায় পাড়ার নামে রাম, আর পাড়ার সব লোকের নামেও রাম। রাম পাড়ায় এটাই রাম নাম রীতি। দেখুন, कहा जाता है कि वनवास काल में प्रभु राम यहाँ से गुजरे थे, इसीलिए आज भी यहाँ पे राम नाम वाले लोग ही दिखाई देते हैं, जैसे राम सखा, राम लल्ला, राम प्रसाद, राम प्यारी, राम दुलारी है। चारों तरफ बस हे राम, हरे राम, आया राम, गया राम, बस यही सुनाई देता है। বাঁকুড়া শহর থেকে ৬-৭ কিলোমিটার ভিতরে পশ্চিম শানাবাদ গ্রামের রামপাড়া। পাড়ার নামে রাম, এই পাড়ার সব লোকের নামেও রাম। এটাই এই পাড়ার নিয়ম, ছেলেদের নামে রাম থাকতেই হবে। এই রামপাড়ার নাম এই কারণেই হয়েছে যে আমাদের কুলদেবতা রামচন্দ্র ঠাকুর। পুরুষদের ক্ষেত্রে নামের আগে রাম অতি অবশ্যই থাকতে হবে। এইভাবেই মানে রাম থাকবেই আর কি, নামের আগে রাম অতি অবশ্যই থাকবে। একটা নাম দুবার হয় না, মানে আমার নামটা আবার রিপিট হয়েছে এরকম হবে না। রামনিধি, রামরঞ্জন, রামসত্য, রামপ্রসাদ, রামবল্লভ, রামকৃষ্ণ, রামকানাই, রামময়। রামপাড়া সত্যি রামময়, সবার নামে রাম, পাড়ার নামেও রাম। স্থানীয়রা বলেন ৩০০ বছর আগে অযোধ্যা থেকে আনা হয়েছিল শালগ্রাম শিলা। এই শিলা প্রতিষ্ঠার পরই পাড়ার নাম হয় রামপাড়া। পরে রামপাড়ায় তৈরি করা হয় রাম মন্দির। এই রাম মন্দিরে রামের মূর্তি নেই, শালগ্রাম শিলাকে রাম রূপে পুজো করা হয়। আমাদের 3 বার পূজা হয়। সকালবেলায় স্নান হয়, মন্দির ধুয়াধুয়ি, এসব নানা রকম পূজা পাঠ হয়। তারপরে দুপুরে অন্নভোগ হয়, সন্ধ্যাবেলায় আরতি হয়। আরতি তো শাঁখর ঘন্টা বাজে না, শুধু শাঁখ বাজে আর আরতি হয়। খুবই আনন্দিত, রামের বংশধর, আমাদের যে কোনো আপদ বিপদ সবসময় উনি আমাদের রক্ষা করেছেন। আমরা সবসময় শরণাপন্ন উনার কাছে হই। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। পূর্ব মেদিনীপুরের মহিষাদলে রামজিউ মন্দির ৩১৫ বছর পুরনো। এই মন্দির এখন অবহেলায়। চুন সুরকি খসে পড়ে মন্দিরের গা থেকে। রোজ পুজো হয়, কিন্তু সংস্কার হবে কবে? প্রশ্ন অনেকেরই। গা থেকে একটু একটু করে খসে পড়ছে ঐতিহ্য। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের রামবাগে রামজিউ মন্দির ৩১৫ বছর পুরনো মন্দির এখন অবহেলায়। মন্দিরের গা থেকে খসে পড়ছে চুন সুরকি, রং উঠে বেরং। ইটের ফাঁকে ফাঁকে গজিয়ে উঠেছে আগাছা, মন্দিরে মাকড়সার জাল। আমাদেরকে এই মন্দিরটা ৩১৫ বছরের মন্দির, এই রাম মন্দিরটা কি একটু সারানো যায়নি, একটু সংস্কার করা যায়নি? ১৭১০ সালে মহিষাদলে রামজিউ মন্দির তৈরি করা হয়। মহিষাদল রাজ পরিবারের রানী জানকী দেবীর উদ্যোগে এই মন্দির তৈরি হয়। এখানে একটা সময় বিশাল বড় রথ ছিল, বিশাল বড় কাঠের। অনেক দিনের প্রাককালে সেটা হয়তো কমতে 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 এখন অনেকটাই ছোট হয়ে গেছে রথটা কিন্তু এখনো চলে। সবই পুরনো আড়ম্বর যেগুলো ছিল মানা হয়, ধরুন পুজোর ভোগ হয়, প্রতিদিনই হয়, কিন্তু সেই সেরম আড়ম্বরে আর হয় না। প্রসাদ খুব ন্যূনতম হয়। পুজোটাও দুবেলা এখনো চলে আসছে গ্রাম এবং রাজাদের এতেই। কাঠের সিংহাসনে রাম, লক্ষ্মণ, সীতার পিতলের মূর্তি, একই সঙ্গে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি, সকলের পুজো করা হয়। প্রতিদিন পুজো তো হয়, কিন্তু মন্দিরের সংস্কার হবে কবে? এ প্রশ্ন মহিষাদলের অনেকেরই। সংস্কার হোক অবিলম্বে, হাল ফিরুক রাম মন্দিরের, চাইছেন সকলেই। ক্যামেরায় সন্দীপ গুড়ের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। জেলা থেকে সরাসরিতে এবার অন্যান্য খবরের দিকেও নজর রাখতে হবে, কারণ খারাপ হয়ে পড়ে রয়েছে টিউবওয়েল। অল্প টাকাতেই সারানো যায়, কিন্তু সেটা না করে বসানো হচ্ছে নতুন টিউবওয়েল। কারণ
যত বেশি টিউবওয়েল তত বেশি টাকা, চাঞ্চল্যকর অভিযোগ বারাসাত 1 নম্বর ব্লকে। স্থানীয়দের দাবি, শুধু এই ব্লকেই পড়ে পড়ে নষ্ট হচ্ছে 100-র বেশি টিউবওয়েল, একটাও এখনো পর্যন্ত সারানো হয়নি। উত্তর 24 পরগনার বারাসাত 1 নম্বর ব্লক। এখানে খাবার জল নিয়ে জল ঘোলা। বারাসাতের কদম্বগাছি আর্সেনিক প্রবণ এলাকা। এখানকার বাসিন্দাদের বড় ভরসা টিউবওয়েলের পরিশ্রুত জল। স্থানীয়দের দাবি, সেই টিউবওয়েল বসানোর পর মাস কয়েক যেতে না যেতেই খারাপ হচ্ছে। অল্প টাকা খরচ করে সারানো যায়, কিন্তু সেটা হচ্ছে না। খারাপ টিউবওয়েল না সারিয়ে নতুন টিউবওয়েল বসানো হচ্ছে। অভিযোগ, এভাবেই সরকারের টাকা নয় ছয় হচ্ছে। এখানে 5-6টা কল আছে, আবার কল বসানো হচ্ছে। এমনিতে সেগুলো অকেজো পড়ে আছে, নষ্ট হয়ে গেছে, দেখার লোক নেই। অসারের দাম কত? খুব বেশি হলে 50 টাকা, 60 টাকা, 70 টাকা। 50 টাকার জায়গায় আবার একটা পাশে 50,000 টাকার বিভিন্ন জায়গায় অ্যালটমেন্ট হচ্ছে, বসানোর জায়গা নেই, বসিয়ে দিচ্ছে। এরা যারা কন্ট্রাক্টর, তারা পয়সা পেয়ে যাচ্ছে। এটা কদম্বগাছি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এই স্বাস্থ্য কেন্দ্রে 5টি টিউবওয়েলই খারাপ। অভিযোগ, একটাও সারানো হয়নি। স্থানীয়দের দাবি, শুধুমাত্র বারাসাত 1 নম্বর ব্লকেই 100টিরও বেশি টিউবওয়েল খারাপ হয়ে পড়ে রয়েছে। এগুলো কিছু রিপেয়ার করলে, এগুলো কিছু পয়সা 1000, 1500, 2000 টাকার মতো খরচা করলে হয়তো এগুলো রিপেয়ার করলে আপনার চলে। সেগুলো বসানো হচ্ছে, সেগুলো লাখ লাখ টাকা খরচা করে বসাচ্ছে। আবার ও 2-6 মাস চলবে, চলার পরে ও অকাজ হয়ে যাবে। আমাদের এই উত্তর 24 পরগনা জেলায় যিনি পিএইচির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, তার সাথে আমি অলরেডি কথা বলেছি, 2-1টা পয়েন্টের কথাও বলেছি। সেই পয়েন্টে তারা ভিজিট করবেন, এটা হওয়ার কথা নয়। আর মানুষ বলছেন যে সরকারি টাকা শুধুমাত্র ব্যয় হচ্ছে, সরকারি টাকা পরিকল্পনাহীনভাবে নষ্ট হচ্ছে, ব্যয় হচ্ছে, ফলে কোনো রকমভাবে ভ্রুক্ষেপ নেই যারা এই দায়িত্বে আছেন তার কারণ একের পর এক কল বসে সরকারি টাকায় লক্ষ লক্ষ টাকা ব্যয় পড়ে রয়েছে। এইভাবে একের পর এক সরকারি কল। কদম্বগাছি থেকে ক্যামেরায় সাম্য গোস্বামীর সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। মাত্র 8 সেকেন্ড, হ্যাঁ 8 সেকেন্ডেই ভাঙা হলো ইসকো টাওয়ার, ভাঙা হলো বার্নপুর ইসকোর 5 টাওয়ার। বিদেশি বিশেষজ্ঞদের তদারকিতে ভাঙা হলো টাওয়ার, ভাঙা হলো ব্রিটিশ আমলের কুলিং প্ল্যান্ট। কয়েক সেকেন্ড, মাত্র 8 সেকেন্ডে ধূলিসাৎ একের পর এক টাওয়ার। ইসকো সম্প্রসারণের জন্য ভাঙা হলো টাওয়ার।